আসসালামু আলাইকুম। আজকে ভক্তিযোগ চতুর্থ পর্ব আর সম্পূর্ণ ব্যাখ্যার সাহায্য নেওয়া হয়েছে ভক্তিযোগ গ্রন্থের আলোকে। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে আমরা মানুষ কিভাবে স্রষ্টাকে চিন্তা ভাবনা করে থাকি। যেহেতু আমরা মানুষ, আমরা কিন্তু এটাই ভাবি যে মহান আল্লাহ তাআলা হয়তো আমাদের মতোই বা দৈহিকভাবে আমাদের মতো না হলেও মেন্টালিটি, অর্থাৎ আমাদের রাগ আছে তারও রাগ আছে, আমাদের ভালোবাসা আছে তারও ভালোবাসা আছে। আমরাও দেখা যায় প্রতিশোধ নিই, তিনিও প্রতিশোধ নেন, তিনি শাস্তিদাতা। এভাবে কিন্তু আমরা মহান আল্লাহ তাআলাকে বিবেচনা করে থাকি অ্যাজ উই আর হিউম্যান বিং। যেহেতু আমরা মানব জাতি, সো আমরা এইভাবে মহান আল্লাহ তাআলাকে ট্রিট করে থাকি বা বিচার বিবেচনা করে থাকি। এখানে একটা বিষয় বলতে হয়, যদি আমরা মাছ হতাম, ফর এক্সাম্পল স্বামী বিবেকানন্দ এখানে একটা এক্সাম্পল সেট করেছে, যদি আমাদের আকৃতিটা মাছের মতো হতো তাহলে কিন্তু আমরা আল্লাহকে এই মাছের মতোই মনে করতাম। হয়তো তিনি দেখতে মাছের মতোই, হয়তো সাঁতার কাটেন ইত্যাদি ইত্যাদি, এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন। যদি আমরা আমাদের আকৃতিটা মহিষের মতো হতো তাহলে কিন্তু আমরা মহান আল্লাহ তাআলাকে মহিষের মতোই মনে করতাম। তার মানে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাককে বিবেচনা করতাম। এই বিবেচনা করাটা কিন্তু অনিবার্য, বিকল্প কোনো ওয়ে নেই। আমাদেরকে এভাবে বিবেচনা করতে হয়, এটাই স্বাভাবিক। তার মানে মহান আল্লাহ তাআলাকে আমরা এই মনুষ্য রূপে বিবেচনা করি, সেটা মানসিকভাবে হোক বা এই আকৃতিগতভাবে হোক। আকৃতিগতভাবে তিনি ভিন্ন, এটা মেনে নিলাম, কিন্তু মানসিকভাবে আমরা অনেক কিছুই আমাদের মতোই করে তাকে আমরা ভাবি যে তিনি এই আমাদেরই মতো। আমরা যেরকম অন্যায় কাজের জন্য শাস্তি দিই, মহান আল্লাহ তাআলা অন্যায় কাজের জন্য শাস্তি দেন, তিনি ভালো কাজের জন্য পুরস্কার করেন, তারপরে তিনি রাগান্বিত হন ইত্যাদি ইত্যাদি। যে মানবিক গুণাবলী আমাদের মধ্যে আছে, আমরা সেইভাবে মহান আল্লাহ তাআলাকে বিবেচনা করি বা এরকম একটা ভাবি। এখন এই দুই ধরনের ব্যক্তি কিন্তু আল্লাহ তাআলাকে মানবের মতো ভাবতে পারেন না। দুই ধরনের ব্যক্তি কিন্তু তারা মহান আল্লাহ তাআলাকে কখনোই মানুষের মতো চিন্তা ভাবনা করেন না বা করতে পারেন না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে নরপশুগণ। নরপশুগণ যেহেতু তাদের কোনো ধর্মীয় জ্ঞান নেই, তারা তাদের তো বিষয়টা আলাদাই, তারা ধর্ম মানেন না, তারা নরপশু, বিষয়টা আলাদা। আর আরেক ব্যক্তি হচ্ছেন মহাত্মা, যারা সিদ্ধ পুরুষ, যারা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন। তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে, এই জগৎকে তারা তারা তাদের আত্মার মধ্যে দিয়েই উপলব্ধি করেন। তারা নিজের আত্মার মধ্যে সব কিছু দেখতে পান। আর মহান আল্লাহ তাআলাকে তারা নিজের আত্মাতেই দেখতে পান, যে আল্লাহ পাকই তার হৃদয়ে অবস্থিত হয়ে আছেন। সো তাদেরকে মহান আল্লাহ তাআলা কেমন, আমরা যেরকম মহান আল্লাহ তাআলাকে মানব হিসেবে ভাবি, মানবের মতো করে, যেটা একটু আগে আমি বললাম, তারা কিন্তু সেভাবে ভাবতে পারেন না। কারণ আমাদের যে দৃষ্টিকোণ আর তাদের যে দৃষ্টিকোণ সম্পূর্ণ আলাদা। তারা মহান আল্লাহ তাআলাকে তাদের হৃদয়ে, তাদের অন্তরে তারা দেখতে পান। আর সো এখানে তাদেরকে অন্যভাবে ভাবার কোনো সুযোগ নেই। তারা মহান আল্লাহ তাআলাকে তার স্বরূপ তারা তাকে ভাবেন। মহান আল্লাহ তাআলা যেরকম, তার স্বরূপই তারা তাকে দেখতে পান বা উপলব্ধি করতে পারেন। এই ক্ষেত্রে তারা আল্লাহর প্রকৃত স্বরূপ তারা উপলব্ধি করতে পারেন, সেইভাবে তারা আল্লাহকে ভাবেন। যেহেতু আমরা সেই ধরনের সিদ্ধ পুরুষ নয়, আমাদের আর বিকল্প উপায় নেই, আমরা আমাদের বুদ্ধিগত মনস্তাত্ত্বিকগতভাবে আমরা কিন্তু মহান আল্লাহ তাআলাকে আমাদের মতোই ভাবি। আর এই ধরনের যারা সিদ্ধ পুরুষ, যাদের কথা বললাম, তারা কিন্তু আল্লাহ পাককে এই যেহেতু তারা তাদের হৃদয়ে আল্লাহ পাককে দেখেন, সেই জন্য তারা কিন্তু আল্লাহ পাকের প্রকৃত স্বরূপটা বুঝতে পারেন। এই ধরনের ব্যক্তি কিন্তু আল্লাহ পাকের উপাসনা করেন বা আল্লাহ পাকের ইবাদত করেন অন্যভাবে। তারা কিন্তু আমাদের মতো ইবাদত করেন না। তাদের ইবাদতটা কি জানেন? তারা সব সময় আল্লাহ পাককে দেখতে পান, এটাই হচ্ছে তাদের স্মরণ। এক্সট্রাভাবে তাদের ইবাদত করাটা তাদের কাছে আর মুখ্য বিষয় থাকে না। এখন এই দুইয়ের মাঝখানে যে সকল ব্যক্তি আছেন, অর্থাৎ যারা নরপশু নন বা যারা মহাত্মা নন বা সিদ্ধ পুরুষ নন, তারা আল্লাহ তাআলাকে কীভাবে ভাবেন? যদি তারা বলেন না, আমরা আল্লাহ তাআলাকে মানব হিসেবে ভাবি না, স্বামী বিবেকানন্দ তাদেরকে কঠোর সমালোচনা করে বলেছেন, আসলে তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে। কারণ এটা সম্ভব নয় যে তারা আল্লাহ তাআলাকে মানব রূপে ভাবেন না, এটা সম্ভব নয়। তো যাই হোক, ভিডিওটি ছোট করে বললাম। তো যারা ভক্তিযোগ অনুসারী, তারা মহান আল্লাহ তাআলাকে ভালোবাসেন এবং
যখন তারা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন, তখন তারা এক পর্যায়ে মহান আল্লাহ তাআলাকে তারা তাদের অন্তরে দেখতে পান, আর সেভাবেই তাদের জীবনটা পরিচালিত হয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।